ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলে এসেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি টিচার্স ডের জন্য একটা মেকআপ টিউটোরিয়াল। 24 ঘন্টা স্টে করবে কোনো ফাউন্ডেশন ছাড়া। আজকে আমি মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি। জানি অনেকের ইমোশন থাকে টিচার্স ডে নিয়ে, কেউ কলেজে পড়ো, কেউ স্কুলে পড়ো, কেউ কোচিংয়ে যাবে, তারা কিন্তু একটা শাড়ি মেকআপ লুক করতেই পারো। আমি শাড়িটা পরেছি, দেখো খুবই ক্লাসি এবং মেকআপ লুকটা খুবই নর্মাল রেখে, যাতে তোমরা স্কুলেও যেতে পারো এবং কোচিংয়ে, টিউশনে, যেখানে চাইছো, যেখানে তোমাদের টিচার্স ডে সেলিব্রেট হচ্ছে সেখানে কিন্তু তোমরা ডেফিনেটলি মেকআপ লুকটা ট্রাই করে যেতে পারো। আর একটা কথা, আমি যে মেকআপ লুকটা কমপ্লিট করেছি এটা কিন্তু ঘন্টা তোমাদের ফেসে স্টে করবে। তোমরা সকালে করলে রাত্রে অবধি কিন্তু মেকআপ লুকটা স্টে করবে। সেরকম টাইপের কিন্তু ভালো ভালো ট্রিক আমি শেয়ার করে দিই, যাতে টিচার্স ডেতে স্কুলে যাও, কলেজে পড়ো, তারা মেকআপ লুক করতে চাইছিলে বা খুঁজছিলে, তারা কিন্তু ডেফিনেটলি নর্মাল একটা মেকআপ লুক ক্রিয়েট করতে পারো, যেটা অনেকক্ষণ স্টে করবে এবং দেখতেও অনেকটা সুন্দর লাগবে। ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো, আমার সাথে দেখো, আমার পাশে দেখো। ভিডিওটা তারা লাইক করে দিও। ডেফিনেটলি কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কী কী ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমি কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করব। তোমাদের নামগুলোকেও সব থেকে আমি জানতে চাইছি যে তোমরা আমার যে ফ্যামিলি মেম্বার আছো তাদের মধ্যে কজন স্কুলে পড়ো এবং কজন কলেজে পড়ো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু একটা ইনস্টাগ্রাম এবং একটা ফেসবুক পেজ খুলেছি, এখানে ইমেজ দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্টলি আমাকে ফলো করতে পারো। ইউটিউবে যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো সেইভাবেই কিন্তু তোমরা এই দুটো সাইডে ভালোবাসা দিতে পারো। অনেকটা কথা বলে ফাইনালি দেখে নেওয়া যাক আমি মেকআপ লুকটা কীভাবে ফাউন্ডেশন ছাড়া কমপ্লিট করলাম। তো চলো দেখে নেওয়া যাক। টিচার্স ডের জন্য মেকআপ করছো তাদেরকে আমি পার্সোনালি বলবো, এই মেকআপ লুকটা যদি তোমরা করে থাকো একদম প্রপারলি স্কিন কেয়ার করবে। প্রথমে ব্যবহার করে নিলাম টোনার, তোমরা যে কোনো কোম্পানি টোনার ব্যবহার করতে পারো। এরপরে 1 থেকে 2 মিনিট ওয়েট করে নেবে, যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে পারো। এবার যদি তোমরা মর্নিংয়ে মানে টিচার্স ডেটা থাকে বা স্কুলে যাচ্ছ সকালে, তাহলে কিন্তু অবভিয়াসলি একটা সানস্ক্রিন ব্যবহার করো। আমি যেহেতু আজকে সানস্ক্রিনটা ব্যবহার করছি না, তোমরা কিন্তু ডেফিনেটলি ব্যবহার করো। এরপরে চলে যাবে প্রাইমারের দিকে। প্রাইমারটা কিন্তু যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লিকেশন করলে বা যে সানস্ক্রিনটা অ্যাপ্লিকেশন করলে সেটার মাঝখানে 5 মিনিটের গ্যাপ ছাড়বে, তারপরে কিন্তু প্রাইমারটা ব্যবহার করবে। প্রাইমার ব্যবহার করলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ স্টে করবে। লিপস্টিক পরার আগে একটু লিপ বাম পরে নিলে কিন্তু লিপস্টিকটা অনেকক্ষণ স্টে করে। এরপরে চলে আসছে আইব্রোটাকে ফিল করা নিয়ে। মেকআপটা যেহেতু একদম লাইট রাখবো এবং একটুখানি হাইলাইট রাখবো, যাতে দেখে সবাই বুঝতে না পারে মেকআপ করেছি, মেকআপ করিনি, কিন্তু মুখটাকে দেখতে সুন্দর লাগবে। সেই কারণে কিন্তু তোমাদেরকে আইব্রোটাকে ফিল করে নিতে হবে। আইব্রোটাকে ফিল করলে কিন্তু মেকআপের মধ্যে একটা চেঞ্জ দেখা যায়। যেহেতু এই আই মেকআপটার মধ্যে বা এই মেকআপ লুকটার মধ্যে কোনো ফাউন্ডেশন আমি ব্যবহার করছি না, সেই কারণে আমি কনসিলার দিয়ে আমার ফুল ফেসটাকে কভার করব বলতে যেখানে আমার ডার্ক স্পটের সমস্যা আছে বা একটুখানি ডার্ক দেখায় তো শুধু সেইটুকুনি জায়গায় ব্যবহার করব। আইব্রোর চারিপাশে একটা লাইন ড্র করছি, এতে কিন্তু আমার আইব্রোটা অনেকটা বেশি শার্প এবং ন্যাচারাল দেখাবে। নাকের ওপরেও ব্যবহার করছি, যেহেতু আমার নাকটা একটু ভোঁতা, সেই কারণে একটু শার্প দেখানোটা দরকার। এবার ফেসের কিন্তু আমার ঠোঁটের চারিপাশটা একটুখানি ডার্ক দেখাচ্ছে, তোমরা হয়তো দেখতে পারছো। শুধু সেইটুকুনি জায়গায় একটুখানি কনসিলার ব্যবহার করে নিলাম। ব্যবহার করে নেওয়ার পরে স্টেপ কিন্তু ব্লেন্ডিং করা। হ্যাঁ, এটা হলো মেকআপের সব থেকে বেশি ইম্পর্টেন্ট স্টেপ। তুমি আই মেকআপ করে থাকো, ফেস মেকআপ করে থাকো, ফাউন্ডেশন ব্যবহার করে থাকো, ফাউন্ডেশন নাও ব্যবহার করে থাকো, ব্লেন্ডিংটা একটু সময় নিয়ে করবে। আমার কিন্তু ব্লেন্ডিং করতে অ্যাটলিস্ট 7 মিনিট একদম ঘড়ির কাঁটা ধরে সময় লেগেছিলো ফুল ফেসটাকে ব্লেন্ডিং করতে। হ্যাঁ, এখন তোমাদের দেখে হয়তো মনে হচ্ছে একটু হোয়াইট কাস্টের প্রবলেম রয়েছে, একেবারেই না। আমি যখন মেকআপটাকে ফুলফিল করবো না, দেখবে কতটা সুন্দর এবং কতটা সুন্দর বেসটা বসে যায়। প্রথমে যখন মেকআপ করবে না, তখন তোমাদের একটু মনে হবে যে মুখটা বেশি সাদা সাদা লাগছে, কিন্তু ফেস কন্ট্রোলিং করার পর, ফেসের মধ্যে ব্লাশার অ্যাপ্লিকেশন করার পর অনেকটা ন্যাচারাল হয়ে যায়। এতক্ষণ যে মেকআপের বেসটাকে আমি তৈরি করলাম, সেটাকে কিন্তু একদম সেট করছি লুজ পাউডার দিয়ে। এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট স্টেপ। যারা মেকআপ লুকটাকে 24 ঘন্টা 12 ঘন্টা স্টে করাতে চাইছো, তাদেরকে বলবো যে ভালো করে কিন্তু লুজ পাউডার ফুল ফেসে অ্যাপ্লিকেশন করবে। কোথাও কোনো জায়গায় গ্যাপ রাখবে না, একদম ভালো করে মসৃণভাবে ব্যবহার করে নেবে। আমার নাকটা যেহেতু একটু ভোঁতা, সেই কারণে কিন্তু আমাকে নাকটাকে সবসময় কন্ট্রোলিং করতে হয়। তোমাদের নাকটা যদি শার্প থাকে তাহলে নাক কন্ট্রোলিং করার কোনো প্রয়োজন নেই। আমার ফেসটাও যেহেতু একটু ভারী, সেই কারণে কিন্তু আমাকে ফেস কন্ট্রোলিংটাও করতে হয়, যাতে ফেসটাকে একটুখানি রোগা দেখায়। ফেস কন্ট্রোলিং করার সঠিক নিয়ম, কানের ওপর থেকে একদম গালের মিডিল অবধি। মিডিল বলতে একদম সামনের দিকে নয়, তোমাদের মুড়িটা যেখানে স্টপ হচ্ছে ঠিক সেই জায়গাটা অবধি ভালো করে ব্লেন্ডিং করতে হবে। যারা বিগিনার্সও, যারা স্কুলে কলেজে পড়ো, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুব বেশি হেল্পফুলই হচ্ছে, কারণ আমি একেবারে হাতে ধরে তোমাদেরকে বলার চেষ্টা করছি। এরপরে একটু হালকা কালারের ব্লাশার ব্যবহার করার চেষ্টা করবে, যাতে খুব একটা ওভার না হয়ে ওঠে এবং মেকআপের বেসটাকে খুব ন্যাচারাল দেখায়।
এবার চলে আসি আই মেকআপের পালায়। দেখো যারা স্কুল কলেজে পড়ো সবার কাছে কিন্তু সবসময় আই শ্যাডো অ্যাভেলেবেল থাকে না। আই শ্যাডো প্যালেটের মধ্যে নানা রকম কালার থাকে যেগুলো সব রকম শাড়ির সাথে যায়, এমন কোনো একটা আই মেকআপ করতে হবে। তার জন্য কিন্তু আমি প্রথমেই নিয়ে নিলাম একটা ব্রাউন কালারের শেড, এটা দিয়ে ফেস কন্ট্রোলিং করা হয়। তোমাদের কাছে যাদের কাছে আই শ্যাডো প্যালেট আছে, আমি আশা করব সব রকম প্যালেটে একটা ব্রাউন কালার থাকে। একটা ব্রাউন কালার খুবই মাস্ট, সব রকম কম দামি সব রকম প্রোডাক্টে একটা ব্রাউন কালার থাকে। সেই ব্রাউন কালারটাকে পিক করবে এবং চোখের যে আউটলেট আছে সেটাকে ভালো করে ব্যবহার করে নেবে। আমি কিন্তু ব্লু কালারের শাড়ি পরেছি, তোমরা যে কোনো কালারের শাড়ির সাথে এই আই মেকআপটা কমপ্লিট করতে পারো। এরপরে হাইলাইটার নিয়ে নেবে এবং চোখের যে উপরে যে আইবলটা আছে সেই জায়গাটা ভালো করে ডোলে ডোলে ব্যবহার করবে, যাতে কোনো জায়গায় কম বা কোনো জায়গায় বেশি না লাগে। পরে ব্ল্যাক কালারের একটা আই শ্যাডো নিয়ে তোমরা যে লাইনারটা পরবে, আমি কিন্তু খুবই লাইটলি একটা লাইনার পরেছি। এর উপরে কিন্তু একটুখানি ব্ল্যাক আই শ্যাডো নিয়ে ভালো করে স্মোক আউট করছি। স্মোক আউট করলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে, যেটা স্মোক আউট করছি সেটা দেখতে কতটা সুন্দর লাগছে আর এটা কিন্তু একটুও ভালো লাগছে না। তো যারাই আই মেকআপটা করছো তারা কিন্তু স্মোক আউট করে নিও, দেখতে অনেকটা সুন্দর লাগবে। মাস্কারা তো ব্যবহার করতেই হবে, স্কুল কলেজে যাচ্ছ, ফলস ল্যাশ তো খুব একটা ভালো যাবে না, আর আমার যেহেতু ডক্টর একেবারেই বারণ করেছে সে কারণে আমি এখন আর পড়ি না। এরপরে যে লুজ পাউডারটা বেকিং করতে ছেড়ে দিয়েছিলাম সেটা কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি। হ্যাঁ, আমি কিন্তু লুজ পাউডার বেকিং করতেও ছেড়েছিলাম, সেটা হয়তো তোমাদেরকে দেখানো হয়নি, কিন্তু এখন বলে দিলাম সেটা কিন্তু তোমরা করবে। এরপরে চলে আসছে হাইলাইটারের পালা। হাইলাইটার চাইলে তোমরা লিকুইডও ব্যবহার করতে পারো, তোমরা পাউডার ফর্মেও ব্যবহার করতে পারো, যেটা তোমাদের যেরকম সুবিধা হবে সেরকম কিন্তু ব্যবহার করতে পারো। আমার মতে যারা লিকুইড ব্যবহার করো তারা লিকুইড অবভিয়াসলি ব্যবহার করতে পারো, কিন্তু পাউডারও খুব একটা গলে যায় না যারা ভালোভাবে মেকআপটাকে ফিক্স করতে পারো। মেকআপ ফিক্স করে নেবার পরে কিন্তু তোমাদের 10 মিনিট ওয়েট করতে হয়, তারপরে কিন্তু বাকি কাজগুলো তোমাদের করতে হয়। তো লিপ লাইনারের জন্য নিলাম ব্রাউন কালার। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম একটু ব্রাউনিশ লিপ থাকবে, তো সেই কারণে একটা লিপ লাইনার নিয়ে ভালো করে ব্রাউন কালারটা পরে নিচ্ছিলাম। কিন্তু আমার মনে যে খুঁত একটু স্বভাব আছে না, আমার আই মেকআপটার সাথে খুব একটা ভালো যাচ্ছিল না। তার উপর আমি একটু হালকা, একদম হালকা চকলেট কালার বলতে পারো, আমি লাস্টে তোমাদেরকে কালারটা দেখাচ্ছি, ওটাকে নিয়ে ঠোঁটের ওপর জাস্ট একটু লিপস্টিকের ওপর ড্যাব 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 করে দিলাম, যাতে দুটো কালার ভালো করে মিক্স হয়ে যায়। তো লিপস্টিকের কালারটা দেখে নাও, একদমই একটা হালকা চকলেট কালার বলতে পারো। তো ফাইনালি টিচার্স ডের জন্য একটা মেকআপ লুক কমপ্লিট হয়ে গেছে। মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে। তাছাড়া কিন্তু যারা টিচার্স ডেতে যাচ্ছ তারা অবভিয়াসলি মেকআপ লুকটা একবার ট্রাই করো। আর যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, কারা স্কুলে পড়ো, কারা কলেজে পড়ো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সাথে শেয়ার করে ফেললাম ফাউন্ডেশন ছাড়া টিচার্স ডে মেকআপ টিউটোরিয়াল। আই হোপ এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগেছে এবং ভালো লাগবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোটো বেল বাটন আছে ওটা হিট করে দিও, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।